খারাপ অফার ভাইয়া বলতে গেলে আমি অনেক পাই। আমার ফেসবুক বলেন, ইনস্টাতে বলেন, অনেক অফার পাই। এখন বলবো না কি কি অফার, বাট আমি যেহেতু হচ্ছে একটু ডিফারেন্ট মাইন্ডের, সো আমি সবসময় চেষ্টা করি যে ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে। আমিও ওয়েস্টার্ন পরি, বাট আমি খুবই শালীন বজায় রেখে ওয়েস্টার্ন পরি। আসলে আমার বাবা যেটা পছন্দ করে, আম্মু পছন্দ করে ওয়েস্টার্ন ড্রেস, আমিও পছন্দ করি, বাট আব্বু একটু কমই পছন্দ করে। সো আমি এইভাবেই হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করি, যেন আব্বু যেন কিছু না বলুক, আব্বুরও যেন মন খারাপ না হয়, আর আমারও যেন মন খারাপ না হয়। জি, সময় আসে না যে একজন মডেল হতে গেলে তো ওয়েস্টার্ন পড়তে হয়, হ্যাঁ তখন মডেলের মতো তাকে দেখতে হবে। তো এরকম ফ্যামিলি থেকে সাপোর্ট আছে কিনা? আছে, অবশ্যই আছে। জি, ওটা কোনো প্রবলেম নাই, অবশ্যই আছে। বাট আমার আগে আমি দেখবো যে আমার কস্টিউম কি, যদি আমার ভালো লাগে অবশ্যই আমি প্রিফার করবো, আর যদি মনে হয় যে না এটা একটু বেশি প্রবলেম দিচ্ছে, তাহলে আমি ওই জায়গাটা অ্যাভয়েড করি। তুমি তো জানো মিডিয়াতে আসতে গেলে অনেকে চিনি বাবা বা সেলিব্রিটি মেইনটেইন করতে হয়, জি তোমাদের জি মতো ইয়ং জেনারেশন মেয়েরা জি 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 আসক্ত বেশি যাদের। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি। আসলে জি, আসলে কি খুবই জরুরি যে মিডিয়াতে আসতে গেলে চিনি বাবা মেইনটেইন করতে হয়? আমার মনে হয় না। তোমার যদি স্কিল থাকে, তোমার যদি সেই মন মাইন্ড থাকে, তাহলে হচ্ছে তুমি তোমার সুগার ডেডির প্রয়োজন হবে না। সো আমার মনে হয় তোমার ভিতরে কনফিডেন্সটাই হচ্ছে সবচেয়ে বড়। কনফিডেন্স যদি তোমার থাকে, তোমার অ্যাক্টিং স্কিল যদি থাকে, তাহলে সুগার ড্যাডির প্রয়োজন হবে না, আমার যা মনে হয় এটা। সো আমারও তো কখনো সুগার ড্যাডির প্রয়োজন পড়ে নাই, অনেকে অফার করে, বাট আমি সবসময় হচ্ছে রিজেক্ট করি, যে আমার এইগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমার। তুমি যে মিডিয়াতে কাজ করতে আসছো, জি ভাইরাল শুট করেছো, জি। এমন কেউ আছে না তোমাকে অফার দিয়েছিল, নেগেটিভ হ্যাঁ, অফার? খারাপ অফার ভাইয়া বলতে গেলে আমি অনেক পাই। আমার ফেসবুক বলেন, ইনস্টাতে বলেন, অনেক অফার পাই। এখন বলবো না কি কি অফার, বাট আমি যেহেতু হচ্ছে একটু ডিফারেন্ট মাইন্ডের, সো আমি সবসময় চেষ্টা করি যে ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে। সুন্দরভাবে অনেকেই আছে এগুলাকে একটু নেগেটিভ ভাবে আনসার দেয়, বাট আমি সুন্দরভাবে আনসার দিয়ে ব্লক করে চলে আসি। সো এইটাই আমার মনে হয় না যে আমরা মেয়েরা যেখানেই কাজ করতে যাই না কেন, আমার মনে হয় না যে নেগেটিভ কোনো অফার দেওয়া উচিত, কারণ আমরা মেয়েরাও কিন্তু সমান, ছেলেদের সাথে কাজ করা উচিত তাদেরও। সো তারা যদি এরকম নেগেটিভ কমেন্টস পায়, তারা কিন্তু কাজ করতে ভয় পাবে, কাজ করতে চাবে না, বা বাবা মা দিবে না। সো আমি বলবো একটু ভাইয়াদেরকেও বলবো যে এসব নেগেটিভ কমেন্টস না দিতে বা নেগেটিভ অফার না করতে, যেন আমরা মেয়েরাও যেন কাজ করতে পারি, কাজ করতে যেন ইজি হয়। তোমার মতন যারা তরুণ আছে, যারা ভালো কাজ করতে চায়, জি বা জি ভালো জায়গায় যেতে চায়, জি জি জি। হ্যাঁ, বা তোমার যারা ফ্যান ফলোয়ার যারা ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমি আমার ফ্যান ফলোয়িংদেরকে বলবো অবশ্যই হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আরো উপরে যেতে পারি, আপনাদেরকে যেন আরো ভালো ভালো কাজ দিতে পারি, অ্যান্ড সবাই হচ্ছে ভালোভাবে থাকবেন। এখন যে অবস্থা হচ্ছে, আমি সবাইকে সবসময় বলি, আমার লাইভের ক্ষেত্রে সবসময় বলি যে সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।